মানুষের শরীরের জন্য কাঠবাদাম বেশ উপকারী। এই কাঠবাদামের গুণাবলীর কথা বলে শেষ করা যাবে না। এটা এতটাই উপকারী যে মানুষের ওজন কমাতে সহযোগিতা করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে বেশ সহায়ক। আর তাছাড়া কাঠবাদামে ভিটামিন ই থাকায় এটি বেশ ত্বকের জন্যে উপকারী। সো যাই হোক ভিউয়ার্স, অনেকেই আছে যে কাঠবাদাম খেতে একেবারেই পছন্দ করে না। অনেক বাচ্চারা আছে কাঠবাদাম খেতে চায় না। আমরা সবাই জানি বাচ্চাদের জন্য কাঠবাদাম কতটা উপকারী। ওদের বুদ্ধি বিকাশ বা স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কাঠবাদাম বেশ সহায়ক। তাছাড়া বড়দের মধ্যে যারা কোনো কিছু মনে রাখতে পারে না বা আম ওজন কমাতে চাচ্ছেন, তাদের জন্য বেশ উপকারী। মোট কথা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কাঠবাদাম বেশ উপকারী। সো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি কাঠবাদাম দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করব, যেটা হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন এবার মূল রেসিপিতে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কাঠবাদাম ফ্রাই করে নিচ্ছি এবং এখানে ২টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তারপর হচ্ছে সয়াবিন তেলের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই কাঠবাদামটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ২০ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ফ্রাই করা পেঁয়াজ এবং কাঠবাদামের মিশ্রণটা, এগুলো আমি একটু ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি এবং এবার এটা রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন কাবাব তৈরি করে রেখেছি। কাবাব দিয়ে হচ্ছে কাঠবাদামের এই সুন্দর একটা কারি তৈরি করব। সো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, সয়াবিন তেল, আর পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে প্রায় ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবং এর মধ্যে আমি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি এবং ওই যে পেঁয়াজ এবং কাঠবাদামের মিশ্রণটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি টক দই দিয়েছি ১ কাপ পরিমাণ। তো এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে যখন হয়ে যাবে এবং তখনই হচ্ছে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো এখানে আমি হলুদ মরিচ কিন্তু অ্যাড করব না। এখানে জাস্ট জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং হচ্ছে রাঁধুনি মাংসের মশলা যেটা, সেটা 1/4 চা চামচ পরিমাণ এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। তাছাড়া এখানে আমি গোটা গরম মশলাও অ্যাড করেছি। এটা দেখতে পাচ্ছেন আমি 4টা এলাচ, দারুচিনি 2 থেকে 3 টুকরো এবং তেজপাতা, এই সবগুলো উপকরণ মিক্স করে তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে রান্না করতে থাকবে এবং যখনই দেখব যে মশলার উপরে তেল ভেসে আসছে, ঠিক তখনই চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর হচ্ছে এখানে ওই যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কাবাব কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন কাবাবটা সুন্দরভাবে এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে হয়ে গেছে এবং চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 5 মিনিট ধরে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করেছিলাম এবং কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আমি পানিও অ্যাড করেছি, পরিমাণ মতো পানি অ্যাড করেছি যতটুকু আমি পছন্দ করি। তো যাই হোক, এখন আরও 5 মিনিট এটাকে রান্না করতে থাকব। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে লো ফ্লেমে রান্না করব 5 মিনিট ধরে এবং এই রান্নাটা এতটা মজা হয়েছে, এই কাবাবগুলো যথেষ্ট পরিমাণে জুসি হয়েছে এবং এই কারিটা এত বেশি মজা হয়েছে, বাচ্চারা অনেক পছন্দ করে। বাচ্চাদেরকে পোলাও রান্না করে যদি এই ধরনের একটা রেসিপি সার্ভ করা হয়, দেখবেন ওরা অনেক পছন্দ করবে। তাছাড়া অতিথি আপ্যায়নে কিন্তু ভালো একটা রেসিপি হবে এটা। তো বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এই ধরনের রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। দেখবেন ওরা অনেক মজা মজা করে খেয়ে ফেলবে এবং আমরা সবাই জানি এটা কতটা বাচ্চাদের জন্য উপকারী। বাচ্চাদের ব্রেন বিকাশের জন্য এই কাঠবাদামের উপকারী কথা শেষ করা যাবে না। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।